মসজিদের ছোট্ট উঠানে গোল হয়ে বসে আছে কয়েকজন শিশু। বিকেলের নরম আলো, চারদিকে শান্ত পরিবেশ। সামনে বসে আছেন এক হুজুর সাহেব। তিনি মৃদু কণ্ঠে বললেন, বাচ্চারা, আজ আমি তোমাদের আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট গল্প শোনাব। ভালোবাসা আর ক্ষমার গল্প। সব বাচ্চা চুপ করে শুনতে লাগল। হুজুর বললেন, এক বৃদ্ধা মহিলা ছিলেন। তিনি প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজির ওপর ময়লা ফেলতেন। ভাবো তো, কেউ যদি তোমার সাথে এমন করত, তোমার কেমন লাগতো? বাচ্চারা নিচের দিকে তাকিয়ে রইল। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, কিছু বলতেন না, শুধু চুপচাপ সহ্য করতেন। একদিন হঠাৎ সেই বৃদ্ধা ময়লা ফেললেন না। নবীজি চিন্তা করলেন, আজ কেন তিনি এলেন না? তিনি খোঁজ নিতে গেলেন। জানতে পারলেন বৃদ্ধা অসুস্থ। যে মানুষটি প্রতিদিন কষ্ট দিত, তারই বাড়িতে নবীজি দাঁড়ালেন দরজায়। দরজা খুলে বৃদ্ধা অবাক হয়ে বললেন, তুমি? আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। নবীজি শান্ত কণ্ঠে বললেন, আপনি অসুস্থ শুনে খোঁজ নিতে এসেছি। এই কথা শুনে বৃদ্ধার চোখ ভিজে গেল। তিনি বুঝলেন এ মানুষটি সাধারণ কেউ নন, তিনি সত্যি আল্লাহর প্রিয় বান্দা। হুজুর সাহেব বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, দেখলে বাচ্চারা, কষ্টের বদলে কষ্ট নয়, ভালোবাসার বদলে ভালোবাসা দিতে হয়। ক্ষমাই হলো বড় শক্তি। একটা ছোট ছেলে ধীরে বলল, হুজুর, আমরাও কি এমন হতে পারবো? হুজুর মুচকি হেসে বললেন, চেষ্টা করলে অবশ্যই পারবে, কারণ নবীজির শিক্ষা হলো দয়া, ভালোবাসা আর ক্ষমা। সেদিন ছোট্ট ছোট্ট হৃদয়ে এক বড় শিক্ষা লেখা হয়ে গেল। রাগ নয়, প্রতিশোধ নয়, ভালোবাসাই হলো সত্যিকার শক্তি।